আজ আমরা বাস্তব সংখ্যার চতুর্থ ক্লাস স্টার্ট করব। আগের ক্লাসে আমরা দশমিক যে সংখ্যাগুলো আছে সেই দশমিক সংখ্যার 3 দশমিক স্থান অবধি যদি বা 4 দশমিক স্থান অবধি যদি মান দেওয়া থাকে সেটাকে কিভাবে সংখ্যা রেখায় বসাতে হয় সেটা আমরা করেছি। আজ আমরা কোষে দেখি 1.3 প্রথম থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো করব। নর্মালি এই অঙ্কগুলো কিন্তু আমাদের ক্লাস 6এই আছে। দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত বা সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে, এছাড়াও আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে পরিণত করা যায় সেই সমস্ত জিনিসগুলোই আছে। তো সেইগুলোই আমরা আবার একবার ক্লাস 9-এ পড়ব। তো তার আগে আমাদের যেটা চলছিল বাস্তব সংখ্যা, তো এই বাস্তব সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করতে পারছিলাম? মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যায়। মূলদ আর অমূলদ, এই মূলদ সংখ্যার মধ্যে আমাদের স্বাভাবিক সংখ্যা ছিল, অখণ্ড সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা ছিল, এছাড়াও যে ভগ্নাংশের সংখ্যাগুলো ছিল সেগুলো সব ছিল। এখন এই ভগ্নাংশ যে সংখ্যা, ভগ্নাংশকে সাধারণত কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ দশমিক বা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কী করে পরিণত করতে হয় সেটা আমরা জানি। এখন এই সামান্য ভগ্নাংশেরও এখানে আমাদের দশমিক ভগ্নাংশ আছে। দশমিক ভগ্নাংশগুলোর আগে একটু বলি। দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে আমাদের সসীম আর একটা হচ্ছে অসীম দশমিক। সসীম দশমিক মানে কি? যেটা দশমিক বিন্দুর পর 3 ঘর হোক 4 ঘর হোক গিয়ে আমাদের শেষ হয়ে যায়। অসীম মানে সেগুলো চলতেই থাকে। এই অসীম দশমিকের মধ্যেও কিন্তু দুটো পার্ট পাচ্ছে, একটা অসীম আবৃত্ত আর একটা হচ্ছে অসীম অনাবৃত্ত। ঠিক আছে? তো অসীম আবৃত্ত সংখ্যাগুলো কিন্তু বা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং তার সঙ্গে অসীম আবৃত্ত যে দশমিক, এই সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ছিল। আর অসীম অনাবৃত্ত সংখ্যাগুলো সেগুলো কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। সসীম যেমন 0.25, 0.67, 2.19 এই ধরনের সংখ্যাগুলো। অসীম আবৃত্ত আমরা 0.3 এর মাথা, 0.57, শুধু 7-এর মাথায় পৌনঃপুনিক দশমিক বিন্দু হতে পারে, হ্যাঁ, এই ধরনের। আর অসীম অনাবৃত্ত মানে যেগুলো চলতেই থাকবে, 0.12, 122, যার মধ্যে কিন্তু মিলও থাকবে না, এগুলোও কিন্তু চলতে থাকে সংখ্যা, এটাও অসীমে যায়। কখনোই এই আমরা যখন ভগ্নাংশ থেকে অসীম দশমিক ভগ্নাংশে যাব কখনোই মিলবে না, কিন্তু এগুলো চলতেই থাকে। এইগুলোকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারবো না। এইভাবে এইগুলো এই ধরনের সংখ্যাগুলো চলতে থাকে। ঠিক আছে? তো আমরা এখন যেটাগুলো করব, এই সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত, তার যে ধর্মগুলো আমরা 6-এ পড়েছিলাম সেগুলোই করব। যেমন তোমাদের বইয়ের 13 নম্বর পাতায় দেখো, 13 নম্বর পাতায় হচ্ছে কিছু সংখ্যা দেওয়া আছে 13 নম্বর পাতায়, সেগুলোকে যেমন দশমিকে কনভার্ট করা হয়েছে। যেমন ধরো 1/4, এই 1/4কে আমরা যদি, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, সামান্য ভগ্নাংশ 1/4 হতে পারে, 3/2 হতে পারে, 5/6 হতে পারে। এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা সামান্য ভগ্নাংশ বলি। ঠিক আছে? এর মধ্যেও কিন্তু দুটো ভাগ ছিল, একটা ছিল প্রকৃত আর একটা কি ছিল? অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ মানে যেগুলোর হচ্ছে লব ছোট এবং হর বড় সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর যেগুলোর লব বড় হর ছোট সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এটা এখানে অপ্রকৃত ভগ্নাংশ। 5/6 বা 1/4 এগুলো কিন্তু প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। আর প্রকৃত ভগ্নাংশ থেকেই আমরা মিশ্র ভগ্নাংশে করতে পারতাম। তো এখন এই সামান্য ভগ্নাংশটাকে আমরা দশমিক ভগ্নাংশে যদি কনভার্ট করি, তাহলে 1 প্রথমে দশমিক বিন্দু দিয়ে 0, 2-এ 8, 2 দশমিকের জন্য এটা 0 নামবে, 5-এ 20। তাহলে এখানে কিন্তু আমাদের মিলে গেল। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিন্তু বলবো সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে? তেমন এরকম যদি আমাদের থাকে 2/5,
এটাও কিন্তু মিলে গেল, তাই তো। কিন্তু এইটা যদি থাকতো এরকম 1/3, তাহলে আমরা এটাকে যদি দশমিকে কনভার্ট করতে চেতাম, 0 3 3 9, আবার 1 নামবে, 0 3 3 9, আবার 1 নামবে, 0 3 3 9, এইভাবে চলতেই থাকবে, এটা কখনোই মিলবে না, অসীম হবে। সেই অসীম সংখ্যাটাকেই আমরা এইভাবে লিখতাম, অসীম আবৃত্ত 0.3, তাই তো। তো তাহলে আমরা সামান্য ভগ্নাংশ থেকে দশমিকে ভগ্নাংশে যখন কনভার্ট করছি, কিছু কিছু সংখ্যা আমাদের হচ্ছে সসীম দশমিক সংখ্যা পাচ্ছি, এবং কিছু কিছু সংখ্যা আমরা আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছি। এখান থেকেই একটা সিদ্ধান্ত ছিল কি না, যদি কোনো একটা সামান্য ভগ্নাংশের হরে কেবলমাত্র 2 বা 5-এর গুণিতক থাকে, কোনো একটা সামান্য ভগ্নাংশের হরকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কেবলমাত্র 2 এবং 5 যদি আমরা সংখ্যাগুলো পাই সেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণে, তাহলে সেই সংখ্যাগুলো হতো সসীম দশমিক সংখ্যা। এবং 2 ও 5 ছাড়া যদি কোনো সংখ্যা থাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণে, তাহলে সেগুলোকে আমরা পেতাম আবৃত্ত দশমিক সংখ্যা। যেমন এখানেই 3 ছিল, আমরা যদি আরও একটা করি 2/15, ঠিক আছে। এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, 2 দশমিক দিয়ে 0, 15 1 15, 5 3 15 45, 5 0 বা 3 15 45, তাহলে এইভাবে কিন্তু এটা চলতে থাকবে। তাহলে 2/15কে আমরা লিখতে পারি 0.13, এবং 3-এর মাথায় পৌনঃপুনিক দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানেও দেখো 2/15 যে আছে, 2/15 এখানে কিন্তু 15টা হর যে 15 আছে, 15টা 3 আর 5-এর গুণিতক, যদিও 5 আছে কিন্তু তার সঙ্গে 3ও আছে, তাই এটা কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা হলো, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা 6-এ করছি, এগুলো আবার আমাদের কোষে দেখি 1.3-তে আছে, প্র্যাকটিস করে। তোমাদের বইয়েতেও দেখো, বইয়েতেও কিন্তু ওই 13 নম্বর পেজে কিছু কিছু কোশ্চেন করে দেওয়া আছে, যেমন 5-এর 3, 17/6 বা 16/7, এই সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করতে দেওয়া আছে, এবং সেগুলো থেকে কি পাওয়া যাবে সেগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এই যেটা বললাম সেই পয়েন্টটা একটু 13 নম্বর পাতায় দেখো, কি বলা হচ্ছে না, p/q আকারের মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো। কখন সসীম দশমিক সংখ্যা পাবো? যদি কিউ এর মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 আর 5 থাকবে, যদি না থাকে তাহলে কিন্তু সেটা আমরা সসীম দশমিক পাবো না। মানে তাহলে p/q আকারের যে মূলদ সংখ্যা, p/q আকারের মূলদ সংখ্যাকে যদি আমরা দশমিকে বিস্তার করি, p/q আকারের মূলদ সংখ্যাকে আমরা যখন দশমিকে বিস্তার করব, তখন যদি এই q এর মৌলিক উৎপাদকে আমরা কেবলমাত্র 2 আর 5 পাই, মানে q এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 2 ও 5 পাই, পেলে সেটা কি দশমিক হবে? সেটা সসীম দশমিক হবে, আর না হলে সেটা আবৃত্ত দশমিক হবে, ঠিক আছে। তো এই দিক দিয়েই এরকমই কয়েকটা অঙ্ক কিন্তু বইতে করে দেওয়া আছে, একটুখানি দেখে নাও বইয়ের 13 নম্বর পেজটা এবং 14 নম্বর পেজটা। তো এবার 14 নম্বর পেজে 37 নম্বর পয়েন্টে দেখো, তাহলে কয়েকটা সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাগুলোকে দশমিক বিস্তার না করেই আমাদের দেখে বুঝতে হবে, মানে এরকমভাবে ভাগ না করেই সেটা সসীম দশমিক হবে না আবৃত্ত দশমিক হবে, সেটা আমাদের চেক করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি একবার সংখ্যাগুলো লিখে নিই, সংখ্যাগুলো কী কী আছে। তো এই সংখ্যাগুলো আছে দেখো, তো প্রথমটা দেখো 7/16 আছে, 7/16, এখানে যদি আমরা 16টাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো? 4/2 পাবো, তাহলে এটা কি হবে? এটা সসীম দশমিক হবে। তেমনই এইটার 125 আছে, তাহলে 125কেও যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 3/5 পাবো, তাহলে এটাও কিন্তু সসীম দশমিক হবে। আচ্ছা, এখানে 56 আছে,
56কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো, আমরা একটু করে দেখে নিই। তাহলে পাচ্ছি 2 × 2 × 2 × 7। তাহলে দেখো এখানে যদিও 3টে 2 আছে কিন্তু তার সঙ্গে একটা 7 আছে, তাহলে 7 থাকলে কিন্তু সেটা সসীম দশমিক হবে না, এটা কিন্তু আবৃত্ত দশমিক হবে। একইভাবে 19/80 আছে, তাহলে 80কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 2 × 2 × 2 × 2, তাহলে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 5 হচ্ছে 80। তাহলে এখানে দেখো শুধুই 2 এবং 5-এর গুণিতক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের সসীম দশমিক হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে বলি, দেখো এমনি দেখে মনে হচ্ছে যে 24 আছে, সেই 24টা যদি আমরা 24কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 × 2 × 2 × 3 হবে, কিন্তু এটা কিন্তু ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে নেই। তাহলে এটাকে যদি আমরা দেখে বলে দিই যে এটা আবৃত্ত দশমিক হবে, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। 3/24 আছে, তাহলে 3/24টাকে কিন্তু আগে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হবে। তাহলে 3/24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 8, তাহলে আমরা পাবো 1/8। তাহলে এইটা লঘিষ্ঠ আকারে পরিণত করলে তো 1/8 পাচ্ছে, এবং 8 কিন্তু তাতে 3/2 আছে, তাহলে এটাও কিন্তু সসীম দশমিক হবে। এটা কিন্তু এই অঙ্কগুলো একটু খেয়াল রাখবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে ভাগ না করেই বলে দিতে পারবো সেটার দশমিকে বিস্তার সসীম হবে নাকি আবৃত্ত হবে। এইভাবেই তোমাদের পেজ নম্বর 14তে 38 নম্বর পয়েন্টে কয়েকটা সংখ্যা দিয়েছে, সেগুলোকে দশমিক বিস্তার করে বলেছে সসীম দশমিক হবে আর কোনটা আবৃত্ত দশমিক হবে চেক করতে। তো এটা করতে বলেছে, এইভাবে শুধু বলতে হবে না, মানে তার অ্যান্সারটাও লিখতে হবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার তোমরা চলে আসো বইয়ের পেজ নম্বর 15তে। তো বইয়ের পেজ নম্বর 15 দেখো 39 নম্বর পয়েন্টগুলো। 39 নম্বর পয়েন্টে এবার আমাদের হচ্ছে দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে যাব সেটা করতে দিয়েছে। যে কোনো সংখ্যা ধরো 3.125 এই একটা দশমিক সংখ্যা আছে, এটাকে আমরা যদি ভগ্নাংশে যেতে চাই কী করব? খুবই সহজ, এগুলো একদম ক্লাস 5-6 থেকে করছো না। দশমিক বিন্দুর পর যতগুলো সংখ্যা থাকে আমরা তলায় 10-এর তত গুণিতকে লিখি, এখানে দশমিক বিন্দু পর্যন্ত, তাহলে এটাকে লিখব 3125/1000। তারপর যদি এটা কাটাকুটি যায়, কাটাকুটি করব, এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 200, এটা 5 দিয়ে করলে 625, তারপর আবার 5 দিয়ে করলে 40, 125, আবার 5 দিয়ে করলে 25, তাহলে এটাকে পাবো আমরা 25/8, 25/8। ঠিক আছে, এটা আমরা পাবো 25/8। তো এগুলো একদম খুব সহজ। এবার কিন্তু এগুলো তো পরীক্ষা দেবে না, এগুলো ক্লাস 5-6-এ যেত। আমাদের যেটা দেবে সেটা হচ্ছে যে যদি এইখানে আবৃত্ত দশমিক সংখ্যা থাকে, সেই আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা কিভাবে করব, আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা কিভাবে ভগ্নাংশে কনভার্ট করব। আবৃত্ত দশমিক সংখ্যার আগে আরেকটু আবৃত্ত দশমিক, এই আবৃত্ত দশমিককেও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যেত। একটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক, আর একটাকে বলতো মিশ্র আবৃত্ত দশমিক। মিশ্র আবৃত্ত, শুদ্ধ আবৃত্ত দশমিক কোন সংখ্যাগুলো ছিল না, যে দশমিক সংখ্যাগুলো দশমিক বিন্দুর পরেই আবৃত্ত সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা শুরু হয়ে যেত। যেমন এই 0.3 এইটার মাথায় আবৃত্ত দশমিক, 0.789, এই 7 থেকে শুরু করে 8, এই 7 আর 8-এর মাথায় আবৃত্ত দশমিক দেওয়া মানে কিন্তু 3টের মাথাতেই আবৃত্ত দশমিক আছে, বা 0.19 এখানে। তাহলে এই দশমিক সংখ্যাগুলোকে আমরা বলতাম শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলো ছিল, যেটা দশমিক বিন্দুর পর থেকেই কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা শুরু হয় না, যেমন 0.135 শুধু 5-এর মাথায় আবৃত্ত দশমিক, বা 0.67 শুধু 7-এর মাথায় আবৃত্ত দশমিক। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতাম মিশ্র আবৃত্ত দশমিক। এখন আমরা এই শুদ্ধ আবৃত্ত দশমিক আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে পরিণত করব। সেইগুলো কিভাবে করতে হয় একটু মনে করে দেখে নেব। তো কি নিয়মটা ছিল না, যদি শুদ্ধ আবৃত্ত দশমিক থাকে, যেমন
3, 3-এর মাথায় আবৃত। তো এটাকে ভগ্নাংশে পরিণত করলে কি করতে হতো, এখানে যেমন আমরা সসীম দশমিক সংখ্যাকে 1000 দিয়ে বা 100 দিয়ে বা 10 দিয়ে ভাগ করব, এখানে কি করতে হতো না, দশমিক বিন্দুর পর যটা অঙ্ক আছে তলায় ততগুলো 9 লিখতে হতো। তাহলে এখানে হয়ে যাবে এটা 3/9, কাটাকুটি যদি করি 1/3, তাহলে এটা আমরা পেতাম 1/3। সেরকমই এইটা 0.789, তাহলে এটাকে কত লিখব, 789/999। তারপরে যদি এগুলো কাটাকুটি যায়, কাটাকুটি করে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব, তাই তো। তাহলে 0.19টা কত হবে, দুজনের মাথায় হবে, সেটা তোমরা নিজেরা করে দেখো খাতায়, ঠিক আছে। একইভাবে মিশ্র আবৃত্ত দশমিকগুলো কী ছিল সেটা আমরা একটু দেখে নেব। মিশ্র আবৃত্ত দশমিকগুলো কীভাবে করতে হতো। মিশ্র আবৃত্ত দশমিকের ক্ষেত্রে কিন্তু 0.135 শুধু এর মাথায় আবৃত্ত দশমিক। তাহলে মিশ্র আবৃত্ত দশমিকটা কী করে করতে হতো, এখানে কিন্তু প্রথমে আমরা কি লিখব, 135, এখানে মাইনাস দিয়ে যেই দুটো সংখ্যার মাথায় আবৃত্ত দশমিক নেই সেটা কিন্তু বিয়োগ করতে হতো, -13 বাই তলাতে কি করব না, তলাতে যতগুলো সংখ্যার আবৃত্ত দশমিক আছে ততগুলো 9 এবং যতগুলো সংখ্যার আবৃত্ত দশমিক নেই ততগুলো 0। তাহলে এইভাবে আমরা করতাম। তাহলে ওপরটা বিয়োগ করলে কত হবে, 122/900। তারপর এটা আবার সেম কাটাকুটি যাবে, তাহলে এটা আমরা পেলাম 61/450, 61/450। এইভাবে কিন্তু আমরা মিশ্র আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। এটাও দেখাই, 0.67 7-এর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে এটাকে কত লিখব, 67 - 6, কারণ 6-এর মাথায় আবৃত্ত দশমিক নেই, বাই একটার মাথায় আবৃত্ত দশমিক একটা 9, একটার মাথায় আবৃত্ত দশমিক একটা 0, তাহলে বিয়োগ করলে 61/90, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা মিশ্র আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে বা শুদ্ধ আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। আমাদের বইয়েতেও দেখো আরও কয়েকটা সংখ্যা আছে 15 নম্বর পাতায়, সেগুলো এইভাবে করে দেওয়া আছে। এরপরে আমরা একটু অমূলদ সংখ্যা নিয়ে কাজ করব। তো অমূলদ সংখ্যা, দেখো তোমাদের বইয়ের 16 নম্বর পাতায় দেখো, 16 নম্বর পাতায়, আচ্ছা 16 নম্বর পাতায় একদম প্রথমে যেটা আছে √2কে, এই যে আমরা অমূলদ সংখ্যার মধ্যে কোন ধরনের সংখ্যাগুলো দেখেছিলাম, যেগুলো কিনা পূর্ণবর্গ বা পূর্ণঘন নয় তাদের বর্গমূল, যেমন √2, √3 বা কিউব রুট অফ ধরো 7, এই ধরনের সংখ্যাগুলো আমরা অমূলদ সংখ্যা জেনে এসেছি। আর তার সঙ্গে যেগুলো হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা, 0.12, 1 এই ধরনের সংখ্যাগুলোকে আমরা অসীম অনাবৃত্ত দেখেছি, কারণ এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। আর এইটা দেখো, এই √2কেও আমরা যদি দশমিকে বিস্তার করি তাহলে কিন্তু আমরা অসীম অনাবৃত্ত সংখ্যা পাবো। যেমন তোমাদের বইয়ের 16 নম্বর পেজেই করে দেওয়া আছে, দেখো √2কে যদি দশমিকে বিস্তার করা হয় সেক্ষেত্রে একটা অসীম অনাবৃত্ত সংখ্যা বেরোচ্ছে, বা নন টার্মিনেটিং মানে শেষ হবে না, অ্যান্ড নন রেকারিং মানে বারবার কোনো সংখ্যা ফেরতও আসছে না কোনো একটা নির্দিষ্ট ছন্দে, ঠিক আছে। তো এখন আমাদের কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব যেগুলো আমাদের অনুশীলনীতে আছে, তার আগে বইয়ে যে উদাহরণ আছে সেগুলোতে একটু দেখে নেব। যেমন পেজ নম্বর 16 দেখো 43 নম্বর পয়েন্ট কি বলছে, 1/3 ও 2/3 এই দুটো সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। একটি কেন, অসংখ্য আমরা নির্ণয় করতে পারবো। তো করার জন্য কি করতে হবে, দেখো প্রথমে এই দুটো ভগ্নাংশকে আমরা দশমিকে কনভার্ট করব। তো 1/3কে যদি দশমিকে কনভার্ট করি, তাহলে এইভাবে চলতেই থাকবে, 3 3 করে চলতেই থাকবে, তাই তো। আর 2/3কে যদি আমরা করি, তাহলে এইভাবে
চলতেই থাকবে। তাহলে দেখো 1/3 দশমিকে বিস্তার করে আমরা পেয়েছি 0.33333 এবং 2/3 দশমিকে বিস্তার করে 0.666। এইভাবে এই দুটো আমরা আবৃত্ত দশমিক সংখ্যা পাই। তাহলে এদের মাঝখানে যদি অসীম অনাবৃত্ত সংখ্যা বের করতে পারলে, তাহলে অসীম অনাবৃত্ত সংখ্যা কিভাবে লিখতে হয় তার একটা প্যাটার্ন আমরা জানি, যে এইভাবে প্রথমে ধরো একটা 1 একটা 2 লিখতে পারো, একটা 1 দুটো 2, একটা 1 তিনটে 2, এইভাবে লিখতে পারি, বা অল্টারনেটও করা যায়। তো তাহলে এদের মাঝখানে যদি সংখ্যা, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই দুটো করে সংখ্যা ভাবতে পারি, 0.33 আর এখানে 0.66। এখানে যে 0.33 আর 0.66 এদের মাঝখানে যে কোনো আমরা সংখ্যা একটা ভাবতে পারি, যেটা কিনা এর চেয়ে বড় আর এর চেয়ে ছোটো। ধরো আমরা ভাবছি 0.45, ঠিক আছে। তো এই সংখ্যাটা নিলাম। এবার তাহলে 1/3 আর 2/3-এর মাঝখানে আমরা যদি অসীম অনাবৃত্ত সংখ্যা তৈরি করতে চাই, তাহলে 0.45, এরপরে 4 2বার 5, 4 3বার 5, 4 4বার 5, ঠিক আছে করে এইভাবে আমরা কিন্তু একটা অসীম অনাবৃত্ত সংখ্যা তৈরি করতে পারি। বা অল্টারনেটলি এরমও লেখা যেতে পারে 0.45 445 4445 44445 করে এইভাবেও কিন্তু আমরা অসংখ্য সংখ্যা বানাতে পারবো এই যে কোনো দুটো সংখ্যার মাঝখানে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা দুটো মূলদ সংখ্যার মাঝখানে আমরা একটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। এরপরে 44 নম্বর পয়েন্ট দেখো, 44 নম্বর পয়েন্টে দুটো অমূলদ সংখ্যা দিয়েছে, দুটো অমূলদ সংখ্যার মাঝে একটা বা দুটো যতগুলোই বলুক সেটা মূলদ সংখ্যা বের করতে চাই। তো সেইটা কিভাবে করতে পারবো, এগুলো সবই পেজ নম্বর 16-র জিনিস থাকে, তারপরে এগুলোই অনুশীলনীত আছে, আমি করাবো। যেমন এখানে যে দুটো নাম্বার দিয়েছে দেখো 0.23 2333 2333 এরকম একটা দিয়েছে, আর 0.25 255 2555 এইভাবে এই দুটো অমূলদ সংখ্যা দিয়েছে, ঠিক আছে। এই অমূলদ সংখ্যা দুটোর মাঝখানে একটা মূলদ সংখ্যা, দুটো মূলদ সংখ্যা বের করতে বলে। তো আমরা যদি দুটো ডিজিট নিয়ে ভাবি, দেখো এই দুটো ডিজিট নিয়ে যদি ভাবো, এখানে 23 আছে, এখানে 25 আছে, তাহলে এই দুটো ডিজিটের মাঝখানে কি আসছে, 0.24 আসছে, তাই তো। তাহলে এইটাই আমাদের একটা উত্তর হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমরা যদি দশমিকে একটা বাড়ি দিই, 0.241, এই সংখ্যাটাও কিন্তু এর মাঝখানে আছে, কারণ আমরা যদি এটা 3 ঘর ভাবি, 232 এবং 252, তাহলে তার মাঝখানে 241 আছে, তাই তো। তাহলে এই সংখ্যাগুলো আমরা কিন্তু লিখতে পারবো। বা এটা 25255 আছে, তাহলে আমরা এরকমের 0.2520 এরকম একটা সংখ্যা লিখতে পারি, কারণ এখানে 2-এর পরে 5 আছে, আমরা 2-এর পর 0 লিখলাম, যেটা তার মানে এর চেয়ে ছোটো এবং এর চেয়ে বড়ো হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো অমূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য কোটি কোটি মূলদ সংখ্যা কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে। তো এইভাবেও আমরা এইটা করতে পারি। তাহলে এবার আমরা শুরু করব কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3-র একের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, যে এই কয়েকটা ভগ্নাংশ দিয়ে দিচ্ছে, এই ভগ্নাংশগুলোকে দশমিকে বিস্তার না করেই বলতে হবে এইগুলো সসীম নাকি এগুলো আবৃত্ত দশমিক হবে। তো আমরা শিখেছি যে যদি কোনো একটা ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক বিশ্লেষণে কেবলমাত্র 2 বা 5 পাই, তাহলে সেটা সসীম দশমিক হবে, আর 2 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সেটা আবৃত্ত দশমিক হবে। তো আমরা দেখো এক্ষুনি চেক করতে হবে, তাহলে 80 মৌলিক উৎপাদক বিশ্লেষণে কি পাবো, 80 মৌলিক উৎপাদকের বিশ্লেষণে কিন্তু আমরা 80 মান 4 বার 2 আর 1 বার 5, 4 বার 2 মানে 16, 5 16 মাসে, তাহলে এতে শুধু 2 আর 5 আছে, তাহলে এটা কিন্তু সসীম দশমিক হবে। তেমনই 24, এখানে কিন্তু আগেরটা দেখেছিলাম কাটাকুটি গিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে, এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে না, তাহলে এটা 24ই ধরতে হবে। তাহলে এটায় 3 বার 2 পাবো আর 1 বার 3 পাবো, তাহলে এটা কিন্তু হবে না, মানে এটা আবৃত্ত দশমিক হবে, এটা আবৃত্ত হবে, এটা সসীম হবে। একইভাবে 12টা 3 4 12 বা 4 2 গুণ 2, তাহলে এখানে 3 আছে, তাহলে এটাও কিন্তু আবৃত্ত হবে। 1 2 5, এটা 5 3 বার আসবে, 5 গুণ 5 গুণ 5, তাহলে এটা কিন্তু সসীম হবে। আর 35 5 × 7, তাহলে এখানে 7 আসছে, তাহলে এটাও কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা হবে, ঠিক
আছে। তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু আমরা হরগুলো বিশ্লেষণ দেখেই বলে দিতে পারবো যে সেই সংখ্যাটা আবৃত্ত দশমিক হবে না সসীম দশমিক হবে। এরপরে আসি দুইয়ের অঙ্কগুলো কি দিয়েছে দেখো, যে প্রত্যেকটা দশমিক যে ভগ্নাংশগুলো দিয়েছে সামান্য ভগ্নাংশ, সেগুলোকে দশমিক বিস্তার করে কি ধরনের দশমিক সংখ্যা পাবো, মানে আবৃত্ত দশমিক সংখ্যা পাবো নাকি সসীম দশমিক সংখ্যা পাবো সেটা লিখতে দিয়েছে। তো আমি একটা করে দেখাই। দুইয়ের দাগের দেখো প্রথমটাই দেখো 1/11। তো এটাকে যদি আমরা ভাগ করতে শুরু করি দশমিক দিয়ে শূন্য, তাও যাবে না, তাহলে শূন্য বসিয়ে আবার শূন্য আনবো, 9 99, 1 বেরোবে, দশমিকের জন্য একটা শূন্য আসবে, যাবে না, আবার শূন্য দিয়ে একটা শূন্য, আবার 9 99, আবার 1 আসবে। তাহলে এইভাবে দেখো এরপর চলতেই থাকবে, 09 09 করে চলতেই থাকবে। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা আবৃত্ত দশমিক পাচ্ছি, মানে 1/11 সমান আমরা পাচ্ছি 0.09 দুজনের মাথায়। তাহলে এটা হয়ে গেল আমাদের আবৃত্ত দশমিক। ঠিক আছে, তেমন আরেকটা করে দেখাই। দেখো লাস্টেরটা একদম দেখো VI 7/25, এটা I 7/25। তো এটাকে যদি আমরা করি দশমিক বিন্দু দিয়ে শূন্য, 25 2 50, 20 নামবে, দশমিকের জন্য শূন্য, 25 8 200। তাহলে এটা কিন্তু আমাদের ভাগটা মিলে গেল, তাই তো। তাহলে এটা কি হবে, এটা সসীম দশমিক হবে, সসীম দশমিক। তাহলে এইভাবে কিন্তু তোমরা এই এক আর একগুলো সব বলে দিলাম, দুইয়েরগুলো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবে কোনটা সসীম দশমিক হবে আর কোনটা আবৃত্ত দশমিক হবে। বাকিগুলো তোমরা করো, নিজেরা প্র্যাকটিস করো। এরপরে তাহলে তিনের অঙ্কগুলো দেখো, তিনের অঙ্কগুলো কি দিয়েছে, তিনের অঙ্কগুলো কিছু আবৃত্ত দশমিক সংখ্যা দিয়েছে, সেখানে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাও আছে এবং মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাও আছে। তো সেই দশমিক সংখ্যাগুলোকে আমাদের ভগ্নাংশে পরিণত করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তো কীভাবে করব না, এই প্রথম সংখ্যা দেখো এটা শুদ্ধ আবৃত্ত দশমিক আছে, তাহলে 0.3, তাহলে আমরা এটাকে লিখব 3/9। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে পেয়ে যাব 1/3। আচ্ছা, এই অঙ্কটা দেখো এটাও কিন্তু শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আমাদের সামনে 1 এবং 1-এর মাথায় আবৃত্ত দশমিক নেই মানে কিন্তু ভাবা যাবে না যে এটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা, কারণ শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে কি বললাম, যে দশমিক বিন্দুর পর থেকেই আবৃত্ত দশমিক শুরু হবে। তো এটা কিন্তু দশমিক বিন্দুর পর থেকেই আবৃত্ত দশমিক শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা দুভাবে করা যায়। আমি প্রথমে এই পদ্ধতিতে যদি দেখে তাহলে এখানে লিখব 13 মাইনাস, যেহেতু এই সামনে একটা আছে যার মাথায় আবৃত্ত, তাহলে আবৃত্ত দশমিক নেই, তাহলে ওটা বিয়োগ করতে হবে, বাই এখানে দশমিক বিন্দুর পর একটাই সংখ্যা আছে এবং সেটাতেই আবৃত্ত দশমিক আছে, তাহলে বাই 9, মানে এটা হয়ে যাবে 12/9। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি আচ্ছা, তার আগে আমরা এটাকে কাটাকুটিও করতে পারবো, তাহলে কাটলে হবে 4/3। আর 4/3টাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে পাবো 1/1/3। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে করতে পারি, অথবা আরেকভাবেও করা যেতে পারে। এই যে 1.3 3-এর মাথায় আবৃত্ত দশমিক আছে, আমরা এটাকে দুটো পার্টে ভেঙে নিতে পারি। এই 1টা একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 প্লাস 0.3 তার মাথায় আবৃত্ত দশমিক, এবং শুধু এইটাকে আমরা কনভার্ট করতে পারি, মানে 1 প্লাস 3/9, কাটাকুটি করলে 1/3। এবার এই দুটোকে যদি আমরা জুড়ে দিই মিশ্র ভগ্নাংশে, তাহলে 1/1/3। ঠিক আছে, এইভাবেও কিন্তু এইটা করা যাবে, যেভাবে ইচ্ছা করতে পারো তোমরা। 3-এরটা যেটা ছিল 0.54, 4-এর মাথায় আবৃত্ত দশমিক নেই আছে, তাহলে এটা কি লিখব, 54 মাইনাস 5-এর মাথায় আবৃত্ত দশমিক নেই, -5 বাই কী বলেছি, যেটার মাথায় আবৃত্ত দশমিক যতগুলো সংখ্যার মাথায় থাকবে ততগুলো 9, আর একটার মাথায় আবৃত্ত দশমিক তাহলে একটা 0। তাহলে এই নাম্বারটা আমরা কি পাবো, 49/90, 49/90। ঠিক আছে, এইভাবে কিন্তু শুদ্ধ এবং মিশ্র আলাদাভাবে করা যেতে পারে। বলো এটা কি হবে, 6-এরটা, তাহলে এটাকে কি লিখতে পারবো না, এটাকে আমরা লিখতে পারবো 17 - 1/90 সমান আমরা পাবো 16/90। যদি আমরা কাটাকুটি করি 2 দিয়ে, 8/45। ঠিক আছে, এটা পাবো। এটা কি শুদ্ধ আবৃত্ত দশমিক, তাহলে এটা কি লিখব, 163/999, 163/999। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা
শুদ্ধ আবৃত্ত দশমিক বা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো। বাকি যে আরও 5টা আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো দিয়েছে দেখো, 4 অঙ্কটা কি বলছে? 4 অঙ্কটা বলছে 4টে সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম এবং অনাবৃত্ত। অসীম আর অনাবৃত্ত মানে অমূলদ সংখ্যা, অসীম অনাবৃত্ত যে কোনো সংখ্যা। 0.34, 344, 3444, 3 4টে 4, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা যা ইচ্ছা লিখতে পারে। 0.79, 779, 7779, 77779, ঠিক আছে? তো এইভাবে কিন্তু যে কোনো অসংখ্য সংখ্যা লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো 5 এবং 6 দুটোই একই অঙ্ক দিয়েছে। এটা আমি একটু আগেও করেছি এই ধরনের অঙ্ক, যে 5/7 আর 9/7 5 অঙ্কটা যেটা দিয়েছে। এই দুটো সংখ্যার মধ্যে 3টে ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা কি বলেছি, যে প্রথমে ওই দুটোকে দশমিকে বিস্তার করব এবং তারপরে তার মাঝখানে দেখব কি কি নাম্বার পাওয়া যায়। 5 অঙ্কটা যেমন দিয়েছে, ধরো 5/7 আর 9/7 এই দুটো নাম্বার দিয়েছে। তাহলে এদেরকে যদি আমি দশমিকে বিস্তার করি, 5 দশমিক দিয়ে 0, 49, 1, 0, 7, 3, আর এটাকে যদি আমরা করি 9, প্রথমে দিয়ে 0, 56, 4। তাহলে এবার চলতে থাকবে আর কি। তাহলে আমরা এটা পেলাম 0.71, আর এটা পেলাম 1.28। তাহলে আমরা এই 0.71, 1.28 এদের মাঝখানে যে কোনো সংখ্যা ভাবতে পারি, যেটা এর চেয়ে বড়ো হবে আর এর চেয়ে ছোটো হবে। ধরো 0.98, এটা একটা, এটা এর চেয়ে বড়ো, এর চেয়ে ছোটো। এবার 988, 988, 9 4টে 8, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আরও একটা যদি 1 দিয়েও লিখি, ধরো 1.37, 377, 3টে 7, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা বানিয়ে নিতে পারি, যেটা কিনা এরা ছিল মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা থেকে তাদের মাঝখানে আমরা অমূলদ সংখ্যা বানিয়ে নিতে পারি, ঠিক আছে? 6 অঙ্কটাও তোমরা একইভাবে নিজেরা করবে। এরপরে 7 অঙ্কগুলো দেখো, 7 অঙ্কগুলো কি বলছে? 7 অঙ্কটা দিয়েছে, এই যে কয়েকটা সংখ্যা দিয়েছে এদের মধ্যে কোনটা মূলদ হবে আর কোনটা অমূলদ। তো একেরটা কি দিয়েছে 7-এর √47, 2-এরটা দিয়েছে √625, 3-এরটা দিয়েছে 6.57, আর 4-এরটা দিয়েছে 1.10, 100, 100, 3টে 0, 1, এভাবে চলতে থাকছে। তো এগুলোও খুব সহজ। দেখো √47 এটা কিন্তু বর্গমূল করা যাবে না, মানে বর্গমূল করলে দশমিকে অসীম অনাবৃত হবে। তাহলে এটা কি সংখ্যা? এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা অমূলদ। আচ্ছা, এটা 625-এর বর্গমূল তোমরা সবাই জানো কত হয়, 25। তাহলে কি এটা মূলদ? আচ্ছা, এই সংখ্যাটাও কিন্তু দেখো 0.5757 বারবার কিন্তু 57টা ফিরে আসছে। তাহলে এটা আবৃত্ত দশমিক, মানে এটা আমরা এরকমভাবে রাখবো 6.57 আবৃত্ত দশমিক। তা আবৃত্ত কিন্তু মূলদ হয়, তাহলে এটা মূলদ সংখ্যা। এবং এইটা দেখো 0.10, 100, 100, এইভাবে এটা তাহলে কিন্তু অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো এইভাবে হয়ে গেল। এরপরেরটা দেখো, এরপরে দেখো 8 এবং 9 অঙ্কগুলো আমরা অলরেডি আগের ক্লাসে করেছি, দশমিক বিন্দুর যে সংখ্যা তাদের সংখ্যারেখা স্থাপন। তাহলে আমরা এবার করব হচ্ছে 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 10-এর অঙ্কটা দিয়েছে এই যে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, এদের মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে, মানে কি একটা দিয়েছে 10-এর অঙ্কটা 0.23, 233, 2333 একটা দিয়েছে, আর 0.21, 211, 2311, 2 4টে 1,
এই দুটো সংখ্যা দিয়েছে। তো এদের মাঝখানে যদি আমাদের দুটো মূলদ সংখ্যা লিখতে বলে তাহলে খুবই সোজা। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা 23 আছে আর এটা 21 আছে, বা এরমভাবে ভাবতে পারো এটা 0.232 আছে, 0.212 আছে, 212 এটা তাদের মধ্যে ছোট কে ছোট এ বড়, তাহলে এদের মাঝখানে যদি দিতে পারে তাহলে যেটা দশমিক 212 আছে আর এটা 232, এদের মাঝখানে যে কোনো নাম্বার লেখা যেতে পারে। তাহলে এদের মধ্যে মূলত কি হবে 0.217 এটা একটা হতে পারে, 0.225 এটা একটা হতে পারে। ঠিক আছে, এরকম অসংখ্য তোমরা লিখতে পারো। তাহলে এই 10-এর অঙ্কটা হয়ে গেল। 11-র অঙ্কটাও এরকমই দিয়েছে, তো এই 11-র অঙ্কটাকেও তোমরা নিজেরা সলভ করে নিতে পারবে আশা করছি। ঠিক আছে, আচ্ছা 12 আর 13 এই দুটো প্রশ্ন যেটা আছে, 13টা কী করতে হবে দেখো বইতে বলেই দেওয়া আছে, তাহলে তোমরা সেইভাবে করবে। এবং 12-র অঙ্কটা যেটা বলেছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ, বাস্তব সংখ্যা সম্পর্কে 10টা সত্য কথা এবং 10টা মিথ্যা, সত্য মিথ্যা লিখতে বলেছে। তো এরকম অলরেডি আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে অলরেডি কিছু করেছি, সেখানে আমি অনেকগুলো পয়েন্টও লিখে দিয়েছিলাম, সেগুলোই তোমরা সত্য মিথ্যা বানিয়ে কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে শেষ হলো। এবং এরপরে আমরা আর কয়েকটা বাকি রইল শর্ট কোশ্চেনগুলো। দেখো শর্ট কোশ্চেনগুলো আমরা এবার খুব তাড়াতাড়ি করে নিই। 14-র একেরটা কী করছে, √5 দশমিকের বিস্তার কী হবে। তাহলে √5, 14 দাগের 1, √5 দশমিকের বিস্তার কি, √5 কি একটা অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যার যদি দশমিকের বিস্তার করা হয় কী হয়, সেটা অসীম এবং অনাবৃত্ত হয়। তাহলে এটা হবে একটা অসীম এবং অনাবৃত্ত, অপশান সি, অসীম অনাবৃত্ত। আচ্ছা 2-এরটা কী প্রশ্ন দিচ্ছে দেখো, 2-এরটা দিয়েছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। দুটি অমূলদ সংখ্যার গুণফল কী হতে পারে, আমরা করেছি 2 নম্বর ক্লাসে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। যেমন আমরা √5 × √6 যদি করি তাহলে √30 পাবো, এটা একটা অমূলদ সংখ্যা। আবার যদি দুটো সেম নাম্বার গুণ করি √5 × √5 তাহলে সেটা পাবো 5, এটা একটা মূলদ সংখ্যা পাবো। তাহলে এটার উত্তর কী হবে, মূলদ কিংবা অমূলদ সংখ্যা, অপশান ডি, মূলদ বা অমূলদ। ঠিক আছে, আচ্ছা 3-এর কোশ্চেনটা কি বলছে দেখো, 3-এর কোশ্চেনটা বলছে যে পাই এবং 22/7 এর মধ্যে কি। তো এখানে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং 22/7 যেহেতু p/q আকারে প্রকাশ করা আছে তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে পাই হচ্ছে অমূলদ আর 22/7 হচ্ছে মূলদ। তাহলে এটা তো আমাদের হয়ে যাবে অপশান ডি। IV 4-একটা দেখো কি বলছে, দুটি মূলদ সংখ্যার মধ্যে কি অসংখ্য সংখ্যা আছে। হ্যাঁ, কারণ আমাদের দেখেছি সংখ্যারেখাটা যে আছে, সংখ্যারেখার প্রত্যেকটা বিন্দুই একটা সংখ্যাকে ডিনোট করে। তাহলে দুটি মূলদ সংখ্যার মাঝখানে কিন্তু কোনো মূলদ সংখ্যা নেই, এটা ঠিক নয়। একটি মাত্র মূলদ আছে, এটাও ঠিক নয়। তাহলে উত্তর হবে আমাদের অসংখ্য মূলদ সংখ্যা আছে। তাহলে IV অপশান সি, অসংখ্য মূলদ সংখ্যা আছে। 5-এরটা দেখো, 5-এরটা কি বলছে, দুটি অমূলদ সংখ্যার মাঝখানে কি আমরা দেখলাম করে যে মূলদও পাবো অমূলদও পাবো। তাহলে অপশান কোনটা হবে দেখো, দুটি অমূলদ সংখ্যার মাঝখানে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অপশান সি, অসংখ্য অমূলদ আছে। আর 6-এরটাকে বলছে জিরো কি না, জিরোকে আমরা কি দেখেছি, জিরোটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যায় নেই, বাকি অখণ্ড সংখ্যায় আছে, পূর্ণ সংখ্যা আছে, আবার একে মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে অপশান কত হবে, ডি হবে। জিরো একটা অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যাতেও পড়ছে, শুধু অমূলদ সংখ্যা নয়। তাহলে এটা হবে অপশান ডি। ঠিক আছে, তাহলে শর্ট কোশ্চেনগুলো আমাদের হয়ে গেল 14 দাগের অপশান উত্তরগুলো। এবার 15 দাগেরগুলো দেখো। আচ্ছা এবার তাহলে আমরা 15 দাগের আয়ের কোশ্চেনগুলো করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, যে একটি সংখ্যা লিখতে বলেছে যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটা মূলদ সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, খুব সহজ। ধরো একটা সংখ্যা লিখতে বলেছে যেখানে দুটো অমূলদ সংখ্যার যোগফল একটা আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে আমরা যদি √5কে একটা সংখ্যা ভাবি আর -√5কে একটা সংখ্যা ভাবি, √5 আর -, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুটোর যদি আমরা যোগ করি
তাহলে যোগ চিহ্ন দিলে এটা কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে জিরো হয়ে যায়। জিরোটা কি একটা মূলদ সংখ্যা, তাহলে এটাই অমূলদ এটা অমূলদ, কিন্তু এদের দুজনের যোগফল কিন্তু জিরো পাচ্ছি, যেটা কিনা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এরকম তোমরা অসংখ্য উদাহরণ দিতে পারো। যেমন ধরো আর একটা সংখ্যা বলছি, 5 + √7, এটা একটা সংখ্যা। আচ্ছা, 5 - √7, ঠিক আছে, এইটা হচ্ছে আর একটা সংখ্যা। তো এদের দুজনের যোগ করে এইগুলো অ্যাকচুয়ালি আমরা এই ধরনের সংখ্যাগুলো নিয়ে আরও কাজ আমরা ক্লাস 10-এ গিয়ে করব, করণী, যেখানে দ্বিঘাতকরণী চ্যাপ্টার আছে, শুদ্ধ দ্বিঘাতকরণী, মিশ্র দ্বিঘাতকরণী সংখ্যা কোনগুলোকে বলে সেগুলো আমরা তখন শিখব। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কী বলবো, 5 + √7 + 5 - √7, তাহলে এই দুটো কেটে গেলে আমরা পাচ্ছি 10। এটা কিন্তু একটা এই সংখ্যা একটা মূলদ সংখ্যা পেলে এরকম অসংখ্য উদাহরণ তোমরা দিতে পারবে। আচ্ছা, তারপর 2-এর অঙ্কটা কি দেখছো, 2-এর অঙ্কটা বলছে একটা সংখ্যা লিখি যেখানে দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল একটা মূলদ সংখ্যা। তাহলে একদম এইটাই করতে পারি, শুধু এই -5 আমরা দুটো একই সংখ্যাকে যদি আমরা লিখতে পারি, ধরো √6, এই আর একটা দুটো একই সংখ্যাকে যদি বিয়োগ করি √6 - √6, এটা দুজনেই অমূলদ সংখ্যা, এদের বিয়োগফল কি এটা 0 মূলদ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, বা এই ধরনেরও যদি আমরা সংখ্যা ভাবি, ধরো 2 + √3, ঠিক আছে, আর সেম সংখ্যা দিয়ে যদি আমরা আরেকটা করি, মাইনাস দিয়ে ধরো 5 + √3, এই আরেকটা ধরো সংখ্যা বিয়োগ করছে। ঠিক আছে, তাহলে বিয়োগ যদি করি 2 + √3 - 5 - √3, তাহলে এখানে √3 কেটে গেলে 2 - 5 আমরা -3 পাচ্ছি, যেটা কিনা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এরকমও দুটো সংখ্যা আমরা যদি বিয়োগ করি সেখানে কিন্তু আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো। এবার আমরা করব 15 দাগের 3-এর অঙ্কটা। এটা দিয়েছে 1/7 ও 2/7 মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে। তো দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে হলে আমরা দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এই 7টা নিচের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে পেয়ে যাব 3/14। এটা আরও একভাবে করা যায়, এই দুটো সংখ্যার সমতুল্য ভগ্নাংশ যদি আমরা বের করি, 1/7 আর 2/7, এটার মাঝখানে কোনো সংখ্যা পাচ্ছি না, কিন্তু আমরা এর যদি সমতুল্য ভগ্নাংশ উভয় পক্ষকে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা পাবো 2/14 আর এটা পাবো 4/14। তাহলে এই দুটোর মাঝখানে আমরা একটা মূলদ সংখ্যা 3/14 পেয়ে যাব। যেভাবে ইচ্ছা করা যেতে পারে, এইভাবেও করা যেতে পারে, এইভাবেও করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর 4-এর অঙ্কটা দেখব। চারেরটা একই দিয়েছে, এই সংখ্যাই দিয়েছে, 1/7 আর 2/7 মধ্যে দুটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা বের করতে গেলে যেটা আগেও করেছি, যে এই দুটো ভগ্নাংশকে আমরা দশমিকে কনভার্ট করব, 2 ঘর 3 ঘর, বা আমরা পুরোটাই আবৃত্ত দশমিকে করতে পারি, তারপর তার মাঝখানের সংখ্যা খুঁজতে পারবো। তাহলে দেখো এই ফিরে আসছে 1, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা রিপিট হচ্ছে। আবার এখানে 2/7কেও যদি করি, তাহলে এটাও আবার কিন্তু ফিরে এলো এটা। তার মানে 1/7 সমান আমরা পাচ্ছি 0.142857
2/7 সমান আমরা পেলাম 0.285714। ঠিক আছে, এই দুটো আবৃত্ত দশমিক আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে 14 আছে, এখানে 28 আছে, এর মাঝখানে যে কোনো সংখ্যা নিয়ে আমরা সেটাকে অমূলদ সংখ্যায় করতে পারি। যেমন 0.2323 2 3টে 3। ঠিক আছে, তাহলে এইটা একটা অমূলদ সংখ্যা যেটা কিনা 1/7 আর 2/7 মাঝে আছে, এটা অমূলদ। তাহলে এইভাবে কিন্তু আমরা বের করে নিতে পারব। এরপর শেষেরটা দেখো, শেষেরটা কি দিয়েছে 0.0123 3-এর মাথায় আবৃত্ত দশমিক, এটাকে সামান্য ভগ্নাংশে করতে বলেছে। তো এই দশমিকটা কি আছে, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এর নিয়ম কি, পরে 1 2 3 মাইনাস এইটার মাথায় আবৃত্ত দশমিক নেই, তাহলে এই অংশটা বিয়োগ যাবে 12 একটার মাথায় আবৃত্ত দশমিক আছে একটা 9, 3টে সংখ্যার মাথায় আবৃত্ত দশমিক নেই 3টে 0। তাহলে এটা আমরা বিয়োগ করলে পাবো 111/9000। এটাকে 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে করলে 3-এ 9, 3 7 21, এটা 3 দিয়ে করলে 3000। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 37/3000। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ হলো। পরের ক্লাসে আমরা কোষে দেখি 2 শুরু করব।